ঘুম থেকে উঠেই নাস্তা করলাম। যেহেতু তালের পিঠা বানাবে, তাল এনেছে। একটু জিলাপি খেলাম সকালে গরম, গরম। যেহেতু শুটকির ভর্তা বানানো হবে, তাই ভাবি চলে গেল তার গার্ডেনে। গিয়ে কিছু পাতা নিয়ে আসলো। আর চলে গিয়েছিলাম ভাইয়ের মেয়েকে আনতে তার মাদ্রাসায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ভিডিওটি খুব সুন্দর লাগবে আপনাদের কাছে। আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও হবে। যেহেতু বাবার বাড়ি আছি, তো ঘুম থেকে উঠতে তো লেট হবেই প্রতিবারের মতো। তাই ঘুম থেকে উঠলাম, উঠে আমি নাস্তা করতেছিলাম। আর এদিকে দেখি আব্বু তাল নিয়ে আসছে, যেহেতু আম্মু তালের পিঠা বানাবে। তাই আমিও বসে পড়লাম আব্বুর সাথে তাল চিপবো বলে। তালের থেকে তালের রস বের করব, এগুলো দিয়ে পিঠা বানানো হবে। আর ওদিকে কিন্তু আম্মু রান্না বাড়া করতেছে। আম্মু আজকে লতি রান্না করবে। আর লতি তো অনেক দিন ধরে খাই না, আম্মুর হাতের লতিটা অনেক বেশি পছন্দ আমার। আর এদিকে কিছু গুঁড়াগুড়ি মাছ নেওয়া হয়েছে। এদিকে কিন্তু আব্বুর তাল চিপাও শেষ। এখন আব্বু তালগুলো সুন্দর করে ছেঁকে নিল, কারণ এগুলোর মধ্যে আঁশ থাকে। এরপর আব্বু গামছার মধ্যে বা সুতি কাপড়, যে কোনো একটা কাপড়ের মধ্যে ফ্রেশ, ওটার মধ্যে ঝুলিয়ে দিলে তালের থেকে সুন্দর রসগুলো বের হয়ে যাবে। আর যেহেতু আম্মু শুটকির ভর্তা করবে, তাই ভাবি তার গার্ডেনে চলে আসলো। নিজের গাছ লাগানো হাতে ওইখান থেকে যখন পাতা নিয়ে আসে বা ওগুলো দিয়ে কিছু তৈরি করা হয়, সেটা কিন্তু খেতে একটু এক্সট্রা অন্যরকম ভালো লাগে। তো চাইছিলাম যে শুটকির ভর্তাটা আমিই করব। আম্মু সব রেডি করে দিছে, তাই আমি পাটা ধুইলাম, ধুয়ে বসলাম। আম্মু বলতেছে, না তুমি পারবা না, উঠো, আমিই ভর্তা বানাবো। মায়ের কাছে কি কখনো তার ছেলেমেয়েরা বড় হয়? সব সময় ছোটই থাকে। আম্মু এখনো ভাবে আমি কিছুই করতে পারি না। আম্মু ভর্তা বানাইছে আর পাটা পুছা ভাত খাবো না, এটা কি করে হয়? এটা তো অনেক বেশি পছন্দ। এরপর ওদিক দিয়ে চলে গেলাম ভাইয়ের ছেলের সাথে দুষ্টামি করব। বাচ্চাদের কিন্তু কাঁদাতে আমার অনেক বেশি ভালো লাগে। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মিশন কমপ্লিট করার জন্য। আসলে হয়েছে কি, আমি গিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ের মাদ্রাসায়। ও বিকেল টাইমে যেহেতু আরবি পড়ে, আমি যাওয়ার পর সে তো অনেক বেশি খুশি। সে আমাকে দেখে দৌড়ায় চলে আসলো। আমার ভাইয়ের মেয়ে তার বান্ধবীকে দেখাচ্ছে, এই দেখো এটা আমার ফুপ্পি, ফুপ্পি। ভালো লাগছে, সেই সময়টা অনেক বেশি ভালো লাগছে। এরপরে চলে গেলাম। আর মাদ্রাসাতে যেহেতু অনেক বড়, ফুল গাছের থেকে ধরে নানান রকমের গাছ আছে। আর মেইনলি গিয়েছিলাম ওইখানে, কারণ অনেক রকমের গাছ আছে। যেহেতু আমি তেল বানাবো, তো অনেক রকমের পাতা, গাছের শিকড়, অনেক কিছু আমার লাগবে। যেহেতু জবা ফুলও লাগবে। আর এদিকে ভাবি বলতেছে, চলো আমরা একটু সামনেই যাই, ওইখানে যেহেতু নার্সারি আছে, একটু ফুল দেখে আসি। তো এসেও কিন্তু ভালোই হয়েছে। সেই ছোটবেলায় লজ্জাপতি গাছ দেখছিলাম, আজ অনেকটা বছর পরে সেই লজ্জাপতি গাছ দেখতে পেরেছি। দেখে তো আমার সেই ভালো লাগছে। আমি আর আশেপাশে যাইনি, আমি এখানেই দাঁড়িয়ে আছি। পাতাগুলো ধরতেছিলাম, পাতাগুলো সুন্দর করে বুঝে যাচ্ছিল। সেই ছোটবেলা দেখতাম গাছগুলো, এখন আর দেখা পড়ে না। এরপর চলে আসলাম মাদ্রাসার ভিতরে, যেহেতু এখান থেকে কিছু গাছ নিবো আগেই বলেছি। তো ওদিকে ভাবি কিছু গাছ সংগ্রহ করতেছে, আর এদিকে আমি কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে বসে আছি। এরপর এই স্কুলের একটা ছেলেকে বলা হয়েছে যে তুমি একটু আমাদের নিম পাতা কয়টা ছিঁড়ে দাও। পরে ওই ছেলে করলো কি, পুরোটা ডালই ভেঙে দিল। আমি আর ভাবি তাড়াহুড়া করে গাছের পাতাগুলো ছিঁড়ে তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ভরে নিলাম, যেহেতু অনেকগুলো দিয়েছে। আর এতগুলো দেওয়া তো ভালো হয়েছে, যেহেতু বড়ি বানাবে। বের হয়ে যাওয়ার সময় একটি ফুল গাছ চোখে পড়লো, আর ভাবিকে বলে আমিও সুন্দর ফুলটা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে দৌড় দিলাম। এরপর এগুলো নিয়ে বাসায় চলে আসলাম। ভাই মেয়ে বলতেছে আমাকে দাও, পরে আমি বললাম আমি একটু ছবি তুলে নিই, তারপর তোমাকে দিচ্ছি। এরপর চলে আসলাম বাসার সামনে, যেহেতু একটি ছোট পার্ক আছে, তো ওইখানে আসলাম। বাচ্চারা একটু খেলা করবে, কারণ সারাদিন পড়াশোনা করলো, নিজের খেলার জন্য একটি টাইম দেওয়া দরকার, তাই না? কারণ ছোট থাকতে আমরা তো প্রচুর খেলা করছি, কিন্তু এখন তো আর খেলার জায়গা নেই। তো পার্কে যদি একটু বাচ্চারা সময় না পায়, সারাদিন বাসার মধ্যে ফ্ল্যাটে বন্দি থাকে, বাচ্চাদের কতক্ষণই বা ভালো লাগে। এরপর বাসায় এসে দেখি আম্মু আবার হালুয়া বানাইছে, তো আমি একটু হালুয়া খেলাম, ভালোই লাগলো। এরপর যেহেতু গাছের গোড়া টোড়া নিয়ে আসছি, এগুলো একটু মাটিগুলো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। এরপর এগুলো সুন্দর করে সব ফ্রেশ ট্রেশ করে আমি রেখে দিব শুকিয়ে, যেহেতু আমি বাসায় নিয়ে যাব আমার বাসায়। আর এদিকে আম্মু কিন্তু তালের পিঠা বানাচ্ছে গরম গরম। আরেকদিকে কিন্তু আম্মু তাল জাল দিচ্ছে, যেহেতু এগুলো নারিকেল দিয়ে জাল দেওয়া হবে। এগুলো কিন্তু মুড়ি দিয়ে খেতে অনেক বেশি মজা। আবার চাইলে আপনি আমদুধ যেভাবে খান সেভাবেও খেতে পারেন, অনেক বেশি মজা। আমার ভিডিওটি এ পর্যন্ত কি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।